Hello guys, welcome to our another vlog. So guys, আজকে আমি একটা বাঁধাকপি নিলাম। আমি অ্যাকচুয়ালি বাঁধাকপির কিছু পাকোড়া বানাবো। তো গাইজ আমি আসলে রান্নায় খুব একটা ভালো পারি না, দ্যাটস ওয়াই পানি টানি আশেপাশে পড়ে গেছে। সরি ফর দ্যাট, বাট হচ্ছে যেহেতু আমি ইউজ টু না, দ্যাটস ওয়াই আমি কাজ করতে গেলে এরকম একটু উল্টে পাল্টে লেগে যায়। তো যাই হোক গাইজ, আমি আজকে যেটা মেক করব সেটা হচ্ছে বাঁধাকপির পাকোড়া। এটা বানাতে খুবই অল্প সময় লাগে এবং অল্প সময়ে খুবই সুস্বাদু একটা খাবার খাওয়া যায়। দ্যাটস ওয়াই আমি এই পাকোড়াটা খুব বেশি পছন্দ করি। সো গাইজ, এটার জন্য আমি আজকে বাঁধাকপি অ্যাকচুয়ালি এখন তো গরমকাল, খুব বেশি একটা পাওয়া যায় না। এটা হচ্ছে যমুনার যে হোলসেল মার্কেট আছে, আমরা যেহেতু ম্যাক্সিমাম বাজারগুলো হোলসেল থেকে করে থাকি, ওখানে সব ধরনের ভেজিটেবলসই এভরি সিজনে পাওয়া যায়। মানে এমন হয় না যে এটা তো সিজনাল ফ্রুটস আর সিজনাল ভেজিটেবল না, এটা আমি কোথায় পাবো। তো তোমরা যদি কোনো একটা ফ্রুটস আর ভেজিটেবল এরকম হয় যে আমার এখনই খেতে ইচ্ছে করছে বা আজকেই কিনতে চাচ্ছি বাট এটা সিজনাল না, সেক্ষেত্রে যমুনা ফিউচার পার্কের যে হোলসেল মার্কেট আছে গ্রাউন্ড ফ্লোরের, তো এখান থেকে আমরা এটা কিনে নিয়েছি। সো গাইজ, তোমরাও এখান থেকে এটা কিনে নিয়ে আসতে পারো। তো গাইজ, এটার জন্য আমি এটা কেটে নিচ্ছি। একটা কথা না বললে নয়, আমি ভিডিওটা একটু স্লো মোশনে করে নিয়েছি, যেহেতু হচ্ছে বাড়িতে আমি একাই ছিলাম আর কেউ ছিল না আমাকে ক্যামেরা করে দেওয়ার জন্য। দ্যাটস ওয়াই আমি ক্যামেরাটি স্টেবল করে নিয়েছিলাম। আর হচ্ছে গাইজ, ভিডিওটা আপনারা লাইক তোমরা কেউ টানবা না, যেহেতু হচ্ছে আমি লাস্টের দিকে কিছু হেল্প টিপস দিব। সবাই না টেনে দেখতে থাকো, বিটুইন খুব বেশি সময় লাগবে না। এটা তৈরি করতে অ্যাট বেস্ট 30 মিনিটস টাইম লাগে, একদম কাটা থেকে স্টার্ট করে সব কিছু মেক করা পর্যন্ত হাফ অ্যান আওয়ারের মধ্যেই হয়ে যায়। তো আমি এটা যখন মেক করেছিলাম, এটা অ্যাকচুয়ালি রাতের ভিডিও ছিল, বাট আই ডোন্ট শেয়ার উইথ ইউ গাইস। তখন আমার খুব বেশি ঘুম পেয়েছিল, যেহেতু হেল্পিং হ্যান্ডও ছিল না, ইভেন তো আমার বরেরও একটু কাজের প্রেশার ছিল। দ্যাটস ওয়াই সেও আসতে দেরি করছিল, তাই আমার কাছে বিরক্ত লাগছিল, তাই মনে করলাম যে আমি একটু পাকোড়া বানিয়ে রাখি। আর হচ্ছে গাইজ, আমি এই পাকোড়া বানাতে বানাতে আমি একটা মুভি দেখছিলাম। আমি সব ধরনের মুভি আমি পছন্দ করি। ইটস নট লাইক দ্যাট যে বাংলা মুভি হতে হবে বা ইংলিশ মুভি হতে হবে। এই সময়টুকুতে আমি যে মুভিটা দেখছিলাম, এটা হচ্ছে গিফট অফ গড। এই মুভিটা দারুণ একটা মুভি গাইস, তোমরা যদি এই মুভিটা দেখো তোমরা জাস্ট ফ্যান হয়ে যাবা। মানে এই মুভিটার যে থিমটা ছিল, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি আগে ট্রেইলার দেখেছিলাম, ট্রেইলার দেখে আমার কাছে মনে হয়েছিল এই মুভিটা দারুণ হবে, বাট সময়ের অভাবে আমি মুভিটা দেখতে পারিনি। সো গাইজ, মুভিটার নাম আমি আবার বলছি, তোমরা এটা ডাউনলোড করে দেখতে পারো। মুভিটার নাম হচ্ছে ইজিপ্ট অফ গড। আর গাইজ, আমি এর ভিতরে বাঁধাকপিটা যতটুকু আমি বানাবো ততটুকু আমি কেটে নিচ্ছিলাম। বিটুইন গাইজ, একটা কথা হচ্ছে আমি ঘুমিয়ে পড়ে যাচ্ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল আমি এখনই পড়ে যাব, বাট আমি মুভিটা না দেখে ঘুমাবো না, তাই হচ্ছে আমি খুব আস্তে আস্তে কাজ করছিলাম এবং আমার মাথায় ছিল যে আমি লাস্টের যে পার্টটুকু থাকবে সেটা বাঁধাকপির যে পাকোড়া হবে সেটা আমি খেয়ে খেয়ে করবো। আর গাইজ, এখন তো ভীষণ গরম, এই গরমের মধ্যে হোটেল কিংবা রেস্টুরেন্ট থেকে কোনো ধরনের ভাজি পোড়া খাওয়া থেকে বাসায় কিছু একটা মেক করে খাওয়াটা অনেক বেশি হাইজেনিক। কারণ হচ্ছে তারা দেখা যায় একই তেলে বারবার ভাজি পোড়াটা করে, এটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি আনহাইজেনিক। তো সেই জায়গা থেকে তোমরা ঝটপট এই রেসিপিটা করে নিতে পারো। এটা ভীষণ সহজ একটা রেসিপি, এত বেশি ইজি। সেটার জন্য জাস্ট হচ্ছে একটা বাঁধাকপি থাকতে হবে এবং এটার জন্য এটা একটু কুচি কুচি করে কেটে নিতে হবে। এটা তোমরা ছুরি দিয়ে কাটতে পারো, ইভেন তো দা-বটি যে যেভাবে পছন্দ করো সেভাবেও এটা কেটে নেওয়া যায়। তো এটা কাটার পরে আমাদের যে মশলাগুলো আমরা রেগুলারলি ইউজ করি সেই মশলাগুলো যার যেরকম পছন্দ সেভাবে দেওয়া যায়। অনেকে দেখা যায় বেশি স্পাইসি খেতে পছন্দ করে, সেই জায়গা থেকে মরিচের পরিমাণটা বেশি দেওয়া যায়। আর হচ্ছে জিরা, ধনিয়া, তারপর হলুদের গুঁড়ো, তারপর হচ্ছে আদা। আদা দিলে এই পাকোড়াটা খেতে মজা হয় এবং
আমাদের যে গ্যাস্ট্রিকের ব্যথা হতে পারে আদার পরিমাণ একটু বেশি করে দিলে, যদিও একটু স্মেল পাওয়া যায় আদার, বাট হচ্ছে আমাদের গ্যাস্ট্রিকের মানে লাইক অনেকের তো দেখা যায় পাকোড়া খাওয়ার পরে একটু গ্যাস্ট্রিকের পেন হয় বা একটু ব্যথা ব্যথা অনুভব হয়। যদিও আমাদের হেলথ টিপসের মধ্যে আমি কিছু কথা বলি কাটতে কাটতে, তোমাদের সাথে কিছু হেলথ টিপস শেয়ার করি যে লাইক আমি যদি বাঁধাকপি কিভাবে খেতে পারি এবং হচ্ছে কিভাবে খেলে এটা আমার স্বাস্থ্য গুণাগুণ হিসেবে কাজ করবে। সো গাইজ একটা কথা তোমাদের সাথে এখানে শেয়ার করি, এজ এ মেডিসিন সায়েন্টিস্ট আমার মোটামুটি সবকিছু লাইক সব ধরনের যে প্ল্যান্টস গুলো আছে সেগুলো সম্পর্কে রিসার্চ করা হয় এবং হচ্ছে কোনটার কি পুষ্টি গুণাগুণ আছে সেগুলো সম্পর্কে ম্যাক্সিমাম টাইমে আমাকে স্টাডি অবস্থায় থাকতে হয়। তো সেই জায়গা থেকে আমি তোমাদেরকে কিছু কথা শেয়ার করি যেগুলো আমি প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সে পেয়েছি। বাঁধাকপি তোমরা কাঁচা খেতে পারো, রান্না করে খেতে পারো এবং শুকিয়েও কিন্তু বাঁধাকপি খাওয়া যায়। আবার দেখা যায় অনেকে বাঁধাকপির জুস করেও খায়। এটা কিন্তু সবচেয়ে বেশি উপকারী একটা প্রাকৃতিক ওষুধ যাদের আলসার প্রবলেম হয়ে গেছে। আমরা গাইস তোমরা সবাই জানো কিনা জানি না, বাট আই এম শেয়ারিং ইউ ওয়ান থিং। সেটা হচ্ছে লাইক গ্যাস্ট্রিকের থেকে কিন্তু আলসার হতে পারে, আর সে আলসারের জন্য বাঁধাকপির রস ভীষণ উপকারী একটা প্রাকৃতিক ওষুধ। এটা তোমরা খেতে পারো। আর যদি কেউ চিন্তা করো যে আমি এটা স্টোর করে রাখতে পারি, সেই জায়গার ক্ষেত্রে এটা শুকিয়ে রাখতে হবে। শুকিয়েও অনেকে কিন্তু এটা রেখে দেয়, এটা প্রায় 6 মান্থ থেকে 1 বছর পর্যন্ত রাখা যায়। তা আমি শুকিয়ে কখনো সংগ্রহ করে রাখিনি যেহেতু এটা একটু ট্রিকি প্রসেস, বাট এটা আমার রিসার্চ করার জন্য, এটা আসলে আলসারের ক্ষেত্রে কাজ করার জন্য আমি এই প্রজেক্টটা হাতে নিয়েছিলাম। আই গট দ্য গুড রেজাল্ট। তো সেই জায়গা থেকে বলতে পারি যে এটা আসলেও আলসারের জন্য ভীষণ উপকারী একটা প্রাকৃতিক ওষুধ। সো গাইজ তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সে বাঁধাকপি কেটে নেওয়া হয়ে গেছে। তো আমি একটু এটা মাখিয়ে নিচ্ছি বলতে কিরকম একটু বেশি বড় বড় হয়ে গেছে তো সাইজে, সেই সাইজটা যেন একটু লাইক আর একটু সাইজটা কমে আসে সেটার জন্য আমি একটু এটা গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছিলাম। সো গাইজ এটা গুঁড়ো হতে থাকুক আর তোমাদের সাথে আমি আরো কিছু কথা শেয়ার করি। বাঁধাকপিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আমাদের যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সেক্ষেত্রে আমাদের কোনো ডিজিজ হলে আমরা সেটা থেকে খুব দ্রুত সুস্থ হতে পারি। সো আমাদের বডিতে যাতে করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায় সেক্ষেত্রে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় আমরা বাঁধাকপি রাখতে পারি। আর গাইস প্রতিদিন না হোক অন্তত সপ্তাহে একদিন বাঁধাকপি খাদ্য তালিকায় রাখা উচিত। এরপরে হচ্ছে গাইজ আমরা কিন্তু অনেক গবেষণার যে রিপোর্টস গুলো আছে এবং আমার যে নিজের গবেষণা ছিল সেখানে আমি যেটা পেয়েছি, এই সবজিটা যদি নিয়মিত খাওয়া যায় তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্য মানুষের সাথে যদি আমরা কম্পেয়ার করি সেক্ষেত্রে যে ব্যক্তি প্রতিদিনের খাদ্য তালিকায় না হোক অন্তত সপ্তাহে একদিন বাঁধাকপি খাচ্ছে তার রোগ প্রতিরোধ ক্ষমতা অবশ্যই অনেক গুণই বেড়ে যায়। আর একটু আগেই বলেছি এটা আলসার প্রতিরোধে বিশেষভাবে সহায়ক। তো যাদের আলসার অলরেডি প্রবলেম হয়ে গেছে আপনারা বাঁধাকপির রসটা খেতে পারেন। আর এটা একটু অনেকের কাছে লাইক ভালো লাগে না ওইভাবে রস করে খেতে, সেক্ষেত্রে ডিরেক্ট আলসারে কিন্তু কাজ করার জন্য এটা একটু সিদ্ধ করে নিয়ে পাকোড়াটা বানালে ভালো হয়। সেক্ষেত্রে কিন্তু পাকোড়া খেতে মজা হয় না, বাচ্চারা খেতেই চাইবে না। আর আমি তো একেবারে পছন্দ করি না, আর আমার হচ্ছে মুখে রুচি লাগলেই হইছে, অত রেজাল্টের দিকে দেখা লাগবে না। আমি আমার থিঙ্কিংটা বললাম, বাট এই থিঙ্কিংটা কারো থাকা উচিত না। তো বাচ্চা থেকে আগে থেকে প্র্যাকটিস করালে বাচ্চারা ওইভাবেই প্র্যাকটিসটা হয়ে যায়। তো গাইজ এখন কিন্তু আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আমি পেঁয়াজের পরিমাণ মোটামুটি দিব। আর যেহেতু এখানে অল্প পরিমাণ হবে, প্রায় আমি যতটুকু নিয়েছি এখানের মধ্যে 20 থেকে 30টা পাকোড়া বানানো সম্ভব। আর আমি বেশ কিছু মরিচ নিয়ে নিয়েছি। এই মরিচ হচ্ছে আমি একটু বেশি নিয়েছি যেহেতু হচ্ছে আমি মরিচ ছাড়া খেতে পারি না, আমি স্পাইসি অনেক বেশি পছন্দ করি। আর মরিচ না হলে সে ফুড মানে আমার কি বলবো, আমার তো ওই ফুড খেতে ভালো লাগে না বলতে আমি একেবারেই রুচি হারিয়ে ফেলি, সেই জায়গা থেকে আমার একটু বেশি মরিচ খেতে হয়। সো গাইজ আমি মরিচটা এবং হচ্ছে পেঁয়াজটা কেটে নিচ্ছি। কাটার পরে এটা হচ্ছে আমার যে বাঁধাকপিটুকু আমি কেটে নিলাম সেটার সাথে মিক্স আপ করে ফেলবো, এন্ড আফটার দেন পাকোড়া বানানো শুরু করব। তো যাই হোক গাইজ আমি আরো কিছু হেলথ টিপস তোমাদের সাথে শেয়ার করি।
ফুলকপিও কিন্তু বাঁধাকপির মতো পুষ্টিগুণে অনন্য। তো ফুলকপির বড়াটা আমি অন্য কোনো এক সময় রেসিপিতে শেয়ার করব, বাট বাঁধাকপির চেয়ে ফুলকপির বড়া আরো বেশি মজাদার এবং অল্প তেলেও কিন্তু ফুলকপির বড়াটা ভাজা যায়। এবং দুটির মধ্যে উপকারিতার কথা যদি আমি চিন্তা করি বা তোমাদের সাথে শেয়ার করে, অবশ্যই ফুলকপির চেয়ে বাঁধাকপির পুষ্টিগুণটা অনেক বেশি। তো গাইজ এর ভিতরে আমার পেঁয়াজ কাটাটা হয়ে গেছে, তো এখন আমি মরিচটা কেটে নিব। তো এখন হচ্ছে গাইজ কোনো ধরনের অপকারিতা আছে কিনা বা কোনো ধরনের বিধিনিষেধ আছে কিনা সেটা একটু তোমাদের সাথে আমি শেয়ার করব, যে আসলে আমি কি বাঁধাকপি উপকারিতাই শুধু দেখছি নাকি কোনো ধরনের ডিমেরিটসও থাকতে পারে, আর কোনো ধরনের বিধিনিষেধ আছে কিনা। বাঁধাকপি নিয়ে কিছু কিছু বিধিনিষেধ অ্যাকচুয়ালি আমরা দেখি, সেটা হচ্ছে এই সবজিটা পরিপাকে যদি অসুবিধা হলে গ্যাস্ট্রাইটিস বেড়ে যায়। মানে হচ্ছে যদি অনেকের হজমে প্রবলেম থাকে, কিছু কিছু মানুষ আছেন যাদের দেখা যাচ্ছে যে খাওয়ার পরে, আমি এই কথাটা একটু আগে ছোট্ট করে শেয়ার করেছিলাম, আমি একটু ইলাবোরেটলি বলছি ব্যাপারটা কিরকম। সেটা হচ্ছে যদি পাকোড়াটা দেখা যাচ্ছে আপনি খেয়ে ফেলেছেন, খেতে খুবই ভালো লাগলো, বাট খাওয়ার পরে প্রচুর গ্যাস্ট্রিক প্রবলেম হচ্ছে, তো এটাকে আমরা গ্যাস্ট্রাইটিস বলে থাকি, এবং হচ্ছে এটা সবজিটা পরিপাকে অসুবিধা হচ্ছে বলে গণ্য করা হয়। সেই ক্ষেত্রে বাঁধাকপির কারণে পেট ফাঁপা ভাবে ফুলে যেতে পারে বা হচ্ছে একটু ফাঁপা মনে হতে পারে। যেমন বাঁধাকপি, ব্রোকলি, পাতাকপি এবং ফুলকপির মতো যে ক্রুসিফেরাস সবজি আছে, এগুলো পেটে কিন্তু গ্যাস্ট্রিক সৃষ্টি করতে পারে। তো যাদের একটু গ্যাস্ট্রিক প্রবলেম বেশি, আপনারা এটা অ্যাভয়েড করার ট্রাই করবেন। আর গাইজ আমার এর ভিতরে হচ্ছে পেঁয়াজ কাটা শেষ, এখন আমি হচ্ছে মরিচটা কেটে নিচ্ছি। সো মরিচটা কাটতে কাটতে তোমাদের সাথে আরো কিছু বিষয় শেয়ার করি। বাঁধাকপির যে জুসের কথা আমি বলেছি, এটা আসলে কতটুকু খাওয়া যাবে বা কি পরিমাণ আমি খেতে পারি। আপনি যদি আলসার নিরাময়ে বা তোমরা যদি গাইস আলসার নিরাময়ে সাহায্য করার জন্য বাঁধাকপির রস তৈরি করো, তবে লাইক দেখা যাচ্ছে যে 237 মিলিলিটার বা অলমোস্ট 250 মিলিলিটার কাপ প্রতি পানি নিয়ে সেখানে প্রতিদিন 1 থেকে 4 বার খেতে পারো। অর্থাৎ পানির পরিমাণটা হবে অলমোস্ট 250 মিলির মতো, আর হচ্ছে প্রতিদিন 1 থেকে 4 বার খাওয়া যাবে, সর্বোচ্চ 4 বার, এর চেয়ে বেশি কিন্তু খাওয়া যাবে না। আর কিছু কিছু লাইক আমরা গবেষণার ক্ষেত্রে দেখেছি যে প্রতিদিন বাঁধাকপির রস পান করলে প্রায় 9 দিনের মধ্যে আলসার সেরে যায়। তো আপনি যদি দেখা যাচ্ছে যে আপনার আলসার হয়েই গেছে, আপনি শুধুমাত্র বাঁধাকপির উপরে ডিপেন্ড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে বাঁধাকপির যে জুইস বানিয়ে আপনি খাবেন, সেই জুইসটা অবশ্যই আপনাকে রেগুলারলি 250 ml পানির মধ্যে দেখা যাচ্ছে যে আপনি প্রতিদিন একবার হচ্ছে সর্বনিম্ন, আর সর্বোচ্চ আপনি 4 বার পর্যন্ত নিতে পারেন। এভাবে 9 দিন খেলে আলসার আপনার সেরে যাবে। তো গাইজ আমার মরিচ কাটাও কিন্তু প্রায় শেষের দিকে। তো তোমাদের সাথে বাঁধাকপির জুস কতটুকু খাওয়া যায় এবং হচ্ছে কি ধরনের উপকারিতা আছে এবং হচ্ছে কি ধরনের অপকারিতা আছে সেগুলো শেয়ার করলাম। আর গ্যাসের যে প্রবলেমটা বললাম সেটা অলরেডি বলে ফেলেছি। এখন আসি, আমি এর ভিতরে একটু আদাটা নিয়ে নিচ্ছি। তো গাইজ এটা একটু ফানি থিংস তোমাদের সাথে শেয়ার করে, আমার আসলে আবার এখন ব্লেন্ডিং করব এত ধৈর্য নাই বাবা। সেই জায়গা থেকে আমি ছুরির যে পিছনের অংশটা আছে সেটা নিয়ে আমি একটু আদাটা ছেঁচে নিয়েছি। তোমাদের যাদের অধৈর্য, তোমরা খুব বেশি ধৈর্য ধরতে পারো না, তোমরা এটা এভাবেই ঝটপট কিন্তু আদাটা ছেঁচে নিতে পারো। এই কাজটা কিন্তু আমি শুধু এক্ষেত্রে করি তাই নয় গাইজ, আমার যখনই দেখা যাচ্ছে আমি একটু সবকিছুতেই টাইম বেশি লাগলে বোর ফিল করি। এটা শুধুমাত্র যে রান্নাবান্নার ক্ষেত্রে তাই নয়, আমার পড়াশোনায়ও আমি সেম অবস্থা, অফিসেও সেম, আমি প্রত্যেকটা কাজে আমার ধৈর্য ভীষণ রকমের কম। সেই জায়গা থেকে হচ্ছে আমি এভাবে ইউজ করেছি। তো তোমাদেরও যাদের এরকম প্রবলেম আছে তোমরা এটা করতে পারো। তো গাইজ আমি এর মধ্যে কিছু জিরা এবং ধনিয়ার গুঁড়ো দিয়েছি, এটা কিন্তু বেশি দেওয়া যাবে না, এটা বেশি দিলে ওগুলোর স্মেল পাওয়া যেতে পারে। আর হচ্ছে আমি একটু যেটা লাল লঙ্কা আছে সেটার একটু গুঁড়ো নিয়ে নিয়েছি। এরপরে আমি এটা মিক্স করব। আমার একটা কথা শেয়ার করি, আগে আমার মরিচ যদি দূর থেকেও দেখতাম আমার মনে হতো হায় হায় আমি পুড়ে গেলাম,
কিন্তু আমার এখন মরিচের ওই মানে লাইক হাতে লাগলো খুব একটা জ্বলে না। আমার যে প্র্যাকটিসড আউট হয়ে গেছে এরকম কিন্তু না। এই ক্ষেত্রে একটা টিপস আমি তোমাদেরকে বলে দিই। তুমি যদি মনে করো যে আমার হাত জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে তাহলে আসলেও তাই হবে। আর যদি তুমি মনে করো আমার কিচ্ছু হবে না তাহলে আসলেও কিচ্ছু হবে না। তো যাই হোক গাইজ আমি এগুলো সব দিয়ে দিয়েছি এবং আমি এখানে অল্প পরিমাণ লবণ দিয়েছি। একটা কথা শেয়ার করে রাখি, বাঁধাকপি এবং ফুলকপি এগুলোতে লবণের পরিমাণটা কম দিতে হয়। এগুলো লবণ খুব একটা বেশি অ্যাবজর্ব করতে পারে না, শোষণ করতে পারে না, সেজন্য লবণের পরিমাণটা কম দিতে হয়। তো আমি এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে নিয়েছি এবং কয়েকবার বানানোর অভ্যাস থাকলে বোঝা যায় যে আসলে কতটুকু পরিমাণ লবণ দিতে হবে। আর যদি অভ্যাস না থাকে সেই ক্ষেত্রে তোমরা একটু হালকা জিভে লাগিয়ে টেস্ট করে নিতে পারো। এটা অনেকেই পছন্দ করে না বা এটা অনেকের কাছে ভালো দেখায় না যে আমরা সবাই মিলে খাবো সেটা সে কেন জিভে লাগিয়ে টেস্ট করলো। সেক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা বলবো চামচে অল্প একটু করে নিয়ে সেটা টেস্ট করলে যতটুকু তুমি যে মুখে দিয়ে দেখলে সে হাতটা একবার ক্লিন করে নিলে সেই ক্ষেত্রে যে ধরনের মন মানসিকতা পাশের লোকগুলোর ক্রিয়েট হতে পারে সেটা চলে যাবে। সো গাইজ এখন আমি দিয়ে দিচ্ছি ফ্লোর। তোমরা এখানে ময়দা অথবা আটা ইউজ করতে পারো। আমি কিন্তু এখানে বেসন ইউজ করব না, কারণ বেসন অনেকেই বেসন দেয় বাট আমি বেসনটা পার্সোনালি রিজেক্ট করেছি এখানে এই কারণেই বেসন হচ্ছে প্রচুর পরিমাণে গ্যাস ক্রিয়েট করতে পারে। সো আমাদের যে গ্যাস্ট্রাইটিস প্রবলেম আছে সেটা সৃষ্টি হতে পারে। সেই জায়গা থেকে আমি বেসন এখানে ইউজ করব না, বাট বেসন না দিয়েও কিন্তু ভীষণ সুন্দর পাকোড়া হয়। চলো দেখি আমরা কত সুন্দর পাকোড়া বানাতে পারি। সো গাইজ এক্ষেত্রে আরেকটু কিছু কথা বলে ফেলি, সেটা হচ্ছে অনেকে লাল বাঁধাকপি নিয়ে আসেন বাজার থেকে। তো লাল বাঁধাকপিটা আসলে আমাদের কি ধরনের উপকার করে এবং সেই লাল বাঁধাকপি এবং হচ্ছে এটা আসলে ব্রাউনিশ কালার, এই কপির মধ্যে কোনো ধরনের পার্থক্য আছে কিনা লাল বাঁধাকপি এবং লাল বাঁধাকপির মধ্যে? তো অ্যাকচুয়ালি গাইস লাল বাঁধাকপি অন্যান্য ধরনের বাঁধাকপির তুলনায় কিছু ধরনের অ্যান্টিঅক্সিডেন্টের উচ্চ মাত্রা আছে। যেমন অ্যান্টিঅক্সিডেন্টের উচ্চ মাত্রা বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি, এই পুষ্টিগুলো ক্যান্সার, অস্টিওপরোসিস এবং হৃদরোগের মতো স্বাস্থ্যের অবস্থার ঝুঁকি কমাতে পারে। ক্যান্সার এখন আমাদের কান্ট্রিতে অনেক অনেক বেশি বেড়ে গেছে। যেমনটা নিরাময় ব্যবস্থা আছে, অনেক সুন্দর সুন্দর চিকিৎসা ব্যবস্থা বের হয়েছে, তেমনটা ক্যান্সারের ঝুঁকি কিন্তু একটু কমেনি গাইজ। আমরা যদি প্রতিদিন চাই যে আমরা ক্যান্সারের ঝুঁকি কমাবো, আমাদের খাদ্য তালিকায় সবজির গুণাগুণের কোনো বিকল্প নেই। যেমন বাঁধাকপির কথা আমি অলরেডি বলেছি, বাঁধাকপির চেয়েও বেশি গুণাগুণ আছে লাল বাঁধাকপির। লাল বাঁধাকপি খুব একটা বেশি পাওয়া যায় না আমাদের এখানে। লোকাল বাজারের কথা যদি আমি বলি, আমি লোকাল বাজার বলতে আমাদের বসুন্ধরার থেকে বের হয়ে যেমন হচ্ছে মেহেদি মার্ট, তারপর হচ্ছে সাইদ আলী মার্কেট, এই দুটো মার্কেটে আমরা লাল বাঁধাকপিটা খুব একটা বেশি পাই না। বাট আমি ভিডিওর শুরুর দিকে তোমাদেরকে বলেছিলাম আনসিজনাল যতগুলো ফ্রুইটস এবং ভেজিটেবলস আছে সেটার জন্য সবথেকে বড় মার্কেট হচ্ছে যমুনা ফিউচার পার্ক। যমুনা ফিউচার পার্কের হোলসেল মার্কেটটা ভীষণ বড়, শুধু তাই নয় এমন অনেক জিনিস পাওয়া যায় যেগুলো হচ্ছে তোমার খেতে মন চাচ্ছে বাট এগুলো সিজনাল না, সেক্ষেত্রে তুমি পাচ্ছ না। যেমন লাল বাঁধাকপি, এটা সব জায়গায় তুমি নাও পেতে পারো, বাট যমুনা হোলসেল মার্কেটে ড্যাম শিওর পাওয়া যাবে। আমি বসুন্ধরায় থাকি, দ্যাটস ওয়াই আমি এটা ভালো জানি। অন্য কোথাও যে পাওয়া যাবে না তা বলছি না। সো গাইস তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এটা হচ্ছে মাখাই নিচ্ছি, আমি একটু মিক্সিং করে নিচ্ছি। তো এই মিক্সটা করার জন্য এখানে আমি আবার বলে নিচ্ছি কি কি দিয়েছি। আমি কাঁচা লঙ্কা দিয়েছি এবং হচ্ছে লাল লঙ্কার একটু গুঁড়ো ইউজ করেছি। আর দিয়েছি অল্প পরিমাণে জল, জলটা বেশি দেওয়া যাবে না, জলের পরিমাণ খুব বেশি হলে এটা কিন্তু আর ওই পাকোড়াটা বানানো যাবে না। যেহেতু আমি বেসন ব্যবহার করিনি সেক্ষেত্রে এটা লিকুইডিটি বাড়ার সম্ভাবনা থাকবে। বেশি লিকুইডের পরিমাণ থাকলে সেক্ষেত্রে এটা কিন্তু পাকোড়া মেক করা খুব টাফ হয়ে যাবে। সো যদি সামহাউ দেখা যাচ্ছে আনফরচুনেটলি বেশি পানি পড়ে গেছে, তখন আমরা কি করব, সেক্ষেত্রে গাইজ তোমরা আরেকটু ফ্লোর দিয়ে নিতে পারো, আরেকটু ময়দা দিয়ে নিতে পারো, দিয়ে তোমরা মিক্স করে নিতে পারো। তো গাইজ আমি একটু এটা মাখাতে ভীষণ মজা পাচ্ছিলাম। এই কারণে মজাটা পাচ্ছিলাম, আমি তো খুব বেশি রান্নাবান্না করি না বা করতে আমি পারিও না। তো সেক্ষেত্রে আমার এটা মাখাতে
মজা লাগছিল। এমনিও আমার এরকম একটা স্বভাব আছে, কোনো কিছু এরকম করে মাখাতে আমার একটু ভালো লাগা কাজ করে। সো গাইজ এটা মাখাতে থাকি এবং তার ভিতরে শেয়ার করে নিই যে তোমাদের সাথে যে একটু আগে যে বললাম যে লাল বাঁধাকপির কি ধরনের উপকারিতা আছে। তো গাইস, লাল বাঁধাকপি অন্যান্য ধরনের যে বাঁধাকপিগুলো আছে, অন্যান্য ধরনের বলতে আমি আসলে কি বোঝাচ্ছি, যেমন ধরো যে আমরা যে বাঁধাকপিটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করেছি, এটা ছিল কি কালারের জন্য, এটা অ্যাকচুয়ালি হোয়াইট বলতে পারবো না, এটা একটু ব্রাউনিশ কালারের। এটা তো তোমরা সবাই চিনো, আমরা বাঁধাকপি বললে এই কালারটার সাথে সব থেকে বেশি পরিচিত। তা আমি এটা মাখাতে মাখাতে তোমাদের সাথে সেই লাল বাঁধাকপির কি ধরনের উপকারিতা আছে, আসলে লাল বাঁধাকপির উপকারিতা এই বাঁধাকপির চেয়ে অনেক অনেক গুণে বেশি, কারণ ক্যান্সার খুবই মারাত্মক একটা ব্যাধি এবং আমরা জানি যে এটা 4th স্টেজে গেলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালোই হয় না। সেক্ষেত্রে ক্যান্সারের মতো এত বড় একটা রোগের উপকার হিসেবে লাল বাঁধাকপি তোমরা খাদ্য তালিকায় রাখতে পারো। এরপরে আছে আমাদের অস্টিওপরোসিস এবং হৃদরোগ। হৃদরোগ তো আমাদের খুব বেশি পরিচিত একটা রোগ। তো যাই হোক গাইজ, এই হৃদরোগের ক্ষেত্রেও কিন্তু এটা ভীষণ উপকারী। তবে এই ক্ষেত্রে আমি এখন একটু বলি, যেমন আমি এখন এটা তেলে ভাজি করছি। যাদের এরকম হৃদরোগের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা কম খাওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এক্ষেত্রে দুটো কাজ করা যায়, তেলের পরিমাণটা একটু কম দিয়ে তাতে করে ফ্রাই করা। সেকেন্ড হচ্ছে আহ টিস্যু অথবা হ্যাঁ টিস্যু দিয়ে এটাকে তেলটা একটু চুষে যাতে অ্যাবজর্ব করে নি টিস্যুটা, এন্ড আফটার দেন সেটা খেতে পারে যাদের হৃদরোগ প্রবলেম আছে। তো গাইজ দেখতে পাচ্ছ আমার পাকোড়াগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, একদম গোল গোল হয়েছে। তা আমার দেখে ভালো লাগছিল এই কারণে, কারণ আমি আসলে বেসন দিই নাই, তো দ্যাটস ওয়াই আমার মনে হচ্ছিল যে এরকম রাউন্ড শেপ হবে না, রাউন্ড শেপ না হলে আমার কাছে খেতে ভালো লাগে না। অনেকে আমি দেখেছি ওভাল শেপের পাকোড়া তৈরি করে, সেটা আবার আমার ভালো লাগে না, কারণ আমি একটু কাঁচা খেতে পছন্দ করি। কাঁচা বলতে খুব বেশি একদম মচমচে ফ্রাই হয়ে যেতে হবে, সে ফ্রাই কিন্তু আমি একেবারেই খাই না। আর যেহেতু এই পাকোড়া আমি মুভি দেখতে দেখতে খাবো, সো আমার পছন্দ মতো হইতে হবে। আর আমার বর আসতে একটু দেরি হবে, আমার বরের জন্য বেশ কয়েকটা আমি একটু বেশি করে ফ্রাই করে নেব, কারণ আমার বর কিন্তু এভাবে খায় না। সো গাইজ এখন সেই চলে আসি আবার সেই আমার বলা কিছু স্বাস্থ্য টিপসের মধ্যে। এবং হৃদরোগের মতো যে স্বাস্থ্যের অবস্থার ঝুঁকি কমাতে সাহায্য করে বলে আমরা মনে করছি, তো এটা গবেষণায়ও কিন্তু উঠে আসছে যে আসলেও কিন্তু লাল বাঁধাকপি বিশেষ করে যেমন অ্যান্থোসায়ানিন সমৃদ্ধ যে ধরনের যে ফ্ল্যাভোনয়েড থাকে, এটা বৃদ্ধিতেও কিন্তু সহায়তা করে। সো গাইজ এখন তো আমি পাকোড়াগুলো সাজিয়ে সাজিয়ে দিচ্ছি, একদম পুরো হোল, লাইক আমার যে আমি একদম রাউন্ড করে দিচ্ছি, তো দেখতে আমার তো ভালো লাগছিল। আর এরকম যখন ফুটে তখন এই সাউন্ডটা শুনতে আমার সব থেকে বেশি মজা লাগে। বাট দুঃখের বিষয় হচ্ছে এটাই, এখান থেকে এক ফোঁটা তেল যদি গায়ে লাগে তখন বোঝা যায় যে আসলে কি পরিমাণ কষ্ট হতে পারে। আম, এখন আসি গাইজ, সেটা হচ্ছে আমাদের আহ যেমন দেখা যাচ্ছে যে অনেকের এই গরমের মধ্যে আহ খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছে, পানির পিপাসা লাগে, ডিহাইড্রেশন হতে পারে। তো সেক্ষেত্রে তোমরা বেশি বেশি স্যালাইন, বলতে স্যালাইনের পরিমাণটা কিন্তু অতিরিক্ত বেশি খাওয়া যাবে না, অতিরিক্ত সবকিছুই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কম খাওয়া ঠিক না, পরিমাণ মতো খেতে হবে। আর হচ্ছে গাইজ এই ভাজি পোড়া খাওয়াতে অনেকের হয়তো এরকম একটা কথা থাকবে, এটা তো খুব একটা হাইজেনিক বলা যায় না, অবশ্যই খুব একটা হাইজেনিক না, তবে হাইজেনিক এই জায়গা থেকে দোকানের যে ভাজা পোড়াগুলো আছে সেখান থেকে অবশ্যই এটা হাইজেনিক। আমি যদি এখন দোকান থেকে সিঙ্গারা কিনে নিয়ে এসে খেতাম, সেটা আমার স্বাস্থ্যের জন্য যতটুকু ভালো হতো তার চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ হইতো। কিন্তু আমি এখন বাড়িতে তৈরি করার কারণে সেই ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে আমি রক্ষা পাচ্ছি, এবং মুখের স্বাদ তো অবশ্যই অনেক বেশি, নিজের হাতে রান্না খারাপ হইলেও ভালো। গাইজ আমার কিন্তু আমার হাতে রান্না ভীষণ রকমের পছন্দ। তো তোমরা যদি কেউ খাও, একবার খেলে 10 বার খাবে, তোমাদের সবাইকে আমন্ত্রণ রইলো আমার এই পাকোড়া খাওয়ার জন্য। আমি অনেক করে বানিয়েছি, যদিও নিজে খাওয়ার জন্য বানিয়েছি। তো যাদের একটু একটু কাঁচা খেতে পছন্দ তারা তো আগেই তুলে নিবে, আর তোমরা যারা বেশি ভাজি করে খেতে পছন্দ করো তারা একটু বলে দিও, তাহলে তোমাদের জন্য আর একটু বেশি করে ভাজি করে নিব। তো গাইজ এগুলা হতে লাগলো, এখনো কিন্তু হয়নি। তো এর ভিতরে হচ্ছে তোমাদের সাথে আরেকটা মজার গল্প শেয়ার করি। লাস্ট নাইটে আমি একটা আইসক্রিম খেতে গিয়েছিলাম দুটোর সময়, রাত দুটো না তখন একটা বাজে, বিটুইন এটা আমার লাইক
ফার্স্ট লাইভই ছিল আমার চ্যানেলের। বাট কি বলবো, আসলে এত দুঃখের বিষয়, আইসক্রিমও খাওয়া হয় নাই, জাস্ট হচ্ছে হাঁটতে গেছিলাম, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আর গিয়ে দেখি আমাদের তো বসুন্ধরার রুলস হচ্ছে আফটার 12 PM তখন দরজা আর কি সবগুলো বন্ধ হয়ে যায়, যে মেইন গেটগুলো থাকে সেগুলো বন্ধ হয়ে যায়। আর যে সিকিউরিটি ছিলেন উনি বললেন যে আঙ্কেল তোমরা ওইদিকে গেলে কিছু পাবা না। আর যেহেতু আমরা একটু বাবু বাবু সেই জায়গা থেকে আঙ্কেল বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে একটু পৌঁছাই দিই। তো আঙ্কেল আমাদের পিছনে পিছনে আসছিলেন আর আমরা সামনে সামনে হাঁটছিলাম। তো গাইজ ফানি থিং ইজ দ্যাট সবাই দেওয়াল টপকিয়ে চলে যাচ্ছে, আমি বেচারা তাকায় আছি যে আমি তো আসলে আমি পারবো না তা কিন্তু একবারও না, আমার প্রচুর অভিজ্ঞতা আছে স্কুল লাইফে, আমি দেওয়াল টপকিয়ে অনেকবার বাড়ি চলে এসেছি। সো গাইজ আমি কিন্তু পুরান পাপি এই ক্ষেত্রে। বাট হচ্ছে আমি ওই রাতে আমার বরের সামনে আমি যে পুরান পাপি সেটা বুঝতে দিতে চাচ্ছিলাম না। বাট আমার বর বললো যে আহারে তোমার জন্য আটকে গেলাম, তুমি না থাকলে আমি কিন্তু দেওয়াল টপকিয়ে যেতে পারতাম। এগুলো বলতে বলতে সিকিউরিটি আঙ্কেল বলল এত বেশি আইসক্রিম খেতে ইচ্ছে করছে, তাহলে ঠিক আছে আমি মেইন গেট খুলে দিচ্ছি। উনি আমাদের জন্য এত রাতে ঘুম থেকে উঠে মেইন গেট খুলে দিল, আমরা কত আশা ভরসা নিয়ে গেলাম গাইজ। কিন্তু হচ্ছে সব দোকান বন্ধ, একটা দোকান খোলা আছে, উনি শুধু কলা বিক্রি করেন আর বিস্কিট বিক্রি করেন এবং হচ্ছে আইসক্রিম নিয়ে কিন্তু ড্রিঙ্কও আছে। বাই দা ওয়ে ড্রিঙ্কও তো আমার বাড়িতেও ছিল, আর হচ্ছে এর চেয়েও ভালো ঠান্ডা ছিল, কিন্তু কিছু না খেয়ে আসার থেকে কিছু একটা খেয়ে আসা ভালো। আর আমার শ্বশুর বাড়ির সামনে বেশ কিছু আম ধরেছে, তো আমি বললাম যে আমার শ্বশুর ঘুম থেকে উঠতে উঠতে সবগুলো পায়রা ফেলার জন্য, যেহেতু আমগুলো কাঁচা ছিল ওখানে নেট দিয়ে দেওয়া হয়েছে যাতে করে আমরা ছিঁড়তে না পারি। তো ওই জন্য গাইজ আমরা একটা ওখান থেকে কি বলে এটা ড্রিঙ্কও কিনে নিয়েছিলাম এবং খেতে খেতে আসছিলাম। যাই হোক গাইজ, তোমাদের যদি কারো ওই কথা মানে আমি যেগুলো বললাম এখন আইসক্রিমের যে ঘটনা সেটা যদি তোমরা দেখতে চাও, আমাদের একটা লাইভ করা আছে, সেটা তোমরা দেখে নিও, ভীষণ মজার। আনফর্চুনেটলি কিন্তু খাইতেই পারিনি, ভাগ্যে ছিল না আমার আইসক্রিম। তো যাই হোক গাইজ, এখন একটু কালার চলে আসতেছে অলমোস্ট, তা আমি হচ্ছে আরো দুই একটা দিয়ে নিচ্ছি। তো এটা হতে একটু টাইম লাগবে, 5 to 10 মিনিটস এর মতো রাখা লাগে, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, হাই টেম্পারেচার দিলে 5 মিনিটসে হয়ে যায় আর লো টেম্পারেচারে রাখলে এটা একটু টাইম লাগে। তো গাইজ এখন হচ্ছে আমি তো অলরেডি তোমাদের সাথে পুষ্টিগুণ, উপকারিতা, বাঁধাকপির অপকারিতা সবকিছুই শেয়ার করেছি। তো গাইজ সুস্থ থাকার জন্য অবশ্যই উপকারিতা এবং অপকারিতা জেনে তোমরা বাঁধাকপিটা এভাবে মেক করতে পারো, পাকোড়াটা এভাবে মেক করতে পারো। এবং হচ্ছে গাইজ এইটা উইমেন্স এর জন্য, লাইক আমরা যারা মেয়েরা আছি বা মহিলারা আছি, মারা আছি, তাদের জন্য এটা আসলে কি ধরনের উপকার করতে পারে, এটা কিন্তু মেয়েদের জন্য ভীষণ ভালো, লাইক ইমিউনিটি পাওয়ার যেরকম বাড়ায় এবং হচ্ছে যারা মায়েরা আছেন মায়েদের ক্ষেত্রে কিন্তু এটা স্বাস্থ্য গুণাগুণে বেশ উপকারী ভূমিকা পালন করে। কারণ হচ্ছে আমাদের দেশে বর্তমানে জরায়ুর প্রবলেমে ভোগে না এমন নারীর সংখ্যা নাই বললেই চলে। মা থেকে শুরু করে একদম বাচ্চাদেরকেও এখন দেখা যায় জরায়ুর প্রবলেমে ভুগছে। এ ধরনের প্রবলেমের ক্ষেত্রে বাঁধাকপি বিরাট বড় একটা ভূমিকা পালন করে। তো সেক্ষেত্রে বাঁধাকপির জুস খেতে পারা সব থেকে বেশি ভালো। বাট আমরা তো আসলে কি বলবো, আমাকে যদি বলা হয় পার্সোনালি আমি এগুলা খাবো টাবো না, কারণ হচ্ছে এত মজার খাবার একে এরকম রস টস খাওয়ার পক্ষপাতী আমি না। বাট আমি ভালো উপদেশ দিতে জানি, সেই জায়গা থেকে তোমাদেরকে অ্যাডভাইস করছি, তোমাদের যাদের ভালো লাগবে তোমরা সেভাবে নিতে পারো। এখন হচ্ছে বাঁধাকপিতে কি কি অ্যালার্জি থাকতে পারে এবং কোনো ব্যক্তির যদি এই সবজি থেকে অ্যালার্জি থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা অ্যাভয়েড করা উচিত। অ্যালার্জি বলতে যেমন দেখা যাচ্ছে অনেকের যারা ঘন ঘন বাঁধাকপি খাচ্ছে তাদের অ্যালার্জির ঝুঁকি বলতে বিরল ক্ষেত্রে এমনও দেখা যায় যে আম, একটু লাইক এটাকে কি বলবো, ইচিং প্রবলেম থাকতে পারে, চুলকানির প্রবলেম থাকতে পারে। এ ধরনের ইস্যুস ক্ষেত্রে আসলে এটা অ্যাভয়েড করা উচিত। আর অ্যালার্জি অনেক রকমেরই হতে পারে, ইটস নট লাইক দ্যাট যে ইট উড বি ইচিং, এটা অনেক কিছুই হতে পারে। যেমন দেখা যাচ্ছে যে অনেকের নাউসিয়াও হয়, যেমন স্মেলের ক্ষেত্রে নাউসিয়া হয়। অনেক ফুডস আছে, যেমন গাইস আমি আরো একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে কি বলে যেন এটাকে আহ ভুলে গেলাম তো, আমার খুবই স্মেল থেকে একটু ভমিটিং ভাব হয়, এটার জন্য কি নাম, ওই যে তরকারিতে দেওয়া হয় লাস্টের দিকে গ্রিন কালারের। তো যাই হোক গাইজ আমি ভুলে গেছি, ও আচ্ছা ধনে পাতা গাইজ, ফর্চুনেটলি আমার মনে পড়ে গেছে।
তো এটা হচ্ছে ধনেপাতা। আমি ধনেপাতা থেকে ভীষণ বাজে একটা স্মেল পাই। যেমন আমি এটা খেতে পারি না। আমি একদম ফুললি এভয়েড করি। তো গাইস কথা বলতে, বলতে কিন্তু আমার পাকোড়া হয়ে গেছে। তো গাইস দেখতে পাচ্ছ কি সুন্দর কালার, খেতে জানি কেমন মজা হবে। তা আমার মুভি কিন্তু অলমোস্ট লাস্ট পার্টে চলে আসছি। তো গাইজ আমি প্রথম দিকে শেয়ার করেছিলাম আমি যে মুভি দেখে দেখে এই পাকোড়াটা বানাচ্ছিলাম, সে মুভির নাম ছিল ইজিপ্ট অফ গড। আমার মুভির অলমোস্ট প্রায় শেষ প্রান্তে এবং আমার পাকোড়াও প্রায় বানানো হয়ে গেছে। তো যাই হোক গাইজ আমি কিন্তু মুভি দেখে ঘুমিয়ে পড়বো না, আমি একটা নাটকও দেখবো। আমি ভীষণ নাটক দেখতে পছন্দ করি মুভির চেয়েও বেশি, কারণ নাটক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সময়ের সাথে ম্যানেজ করা যায়। অফিস থাকুক আর কি থাকুক সেটা ফিক্স না, বাট হচ্ছে মুভি দেখতে হবে আর হচ্ছে নাটক দেখতে হবে, লাইফটাকে এনজয় করতে হবে। দিস ইজ দ্য মেন ফ্যাক্ট টু মি। তো সেটার জন্য আমি আজকে একটা নাটকও দেখবো, নাটকটা তোমাদের সাথে শেয়ার করছি আমি কোন নাটকটা দেখবো। আমি ফিমেল নাটকটা দেখবো, এখানে পলাশ আছে, তা আমার পলাশের অভিনয় ভীষণ ভালো লাগে। আর হচ্ছে আরো আছে অনেকে, আমি সবার নাম তো জানি না, দ্যাটস হোয়াই আই ক্যান শেয়ার উইথ ইউ গাইস। তো গাইস এখন দেখো আমার কিন্তু পাকোড়াগুলো আমি নামিয়ে নিচ্ছি যেহেতু এখন হয়ে গেছে। তো অলরেডি আমি কথাটা শেয়ার করেছি, যাদের একটু মানে বেশি ভাজি হতে হয় তারা একটু আরো অল্প পরিমাণ ভাজি করে নিবে। তা আমি একটু কাঁচা কাঁচা খেতে পছন্দ করি, তাই আমি এই অবস্থায় এগুলোকে তুলে নিচ্ছি। তো এগুলো তোলার পরে গাইস আমি একটা পাত্রতে নিয়ে বসবো, অবশ্যই সেটাকে মাটির পাত্র হবে। আমার মাটির পাত্রে খেতে খুব পছন্দ, কিন্তু তাই বলে আমার বাড়িতে সবকিছু মাটির তাই নয়, কারণ হচ্ছে আমি চাইলেই হবে না। আমার বড় একটু একটু পছন্দ করে, বাট সামটাইমস অন্য কোনো ধরনের পাত্র ইউজ করতেও পছন্দ করি। তো গাইজ আমার কিন্তু পাকোড়া বানানো সেই ভীষণ টায়ার্ড হয়ে গেছে, তোমাদের সাথে গল্প করতে করতে আমার সারাদিনে গল্প করার স্বাদ মিটে গেছে। আমি আর অনেকক্ষণ ধরে কথা বলবো না চিন্তা করছি, একটু পরে তো ঘুমিয়ে যাব নাটকটা দেখে। বাট হচ্ছে চিন্তা করছি এত কথা বলেছি আজকে, আগামী 2 দিন মুখ থেকে কোনো কথাই বলবো না, এমন চুপ হয়ে যাব, কেউ যদি আমাকে চিমটিও কাটে তাও আমি কথা বলবো না। তো গাইজ এখানে 2টা পাকোড়া দেখতে পাচ্ছ, এগুলো একটু লাস্টের দিকে দেওয়া ছিল, দ্যাটস ওয়াই এগুলো হয়নি। তো এখন হচ্ছে সেজন্য সেগুলোর জন্য আমি একটু ওয়েট করছিলাম। গাইজ কথা বলতে বলতে ভীষণ রকমের টায়ার্ড হয়ে গেছে, এখন তোমরা কিছু বলো আমি চুপ থাকি। আর তোমরা আজকে কি কি রান্না করেছো, এরকম কি কি নাস্তা বানিয়ে ফেলেছো আমার সাথে শেয়ার করো। তো গাইজ আমি এগুলো তুলে ফেলছি এখন, তুলে ফেলার জন্য ওয়েট করছি, বাট হচ্ছে আবারও দেখছিলাম যে হয়েছে কিনা, বাট আসলে এখনো হয়নি। তো সেটার জন্য আমি ওয়েট করছিলাম, আরো একটা আছে সেটাও হওয়ার জন্য ওয়েট করছিলাম। আর যেহেতু ভিডিওটা স্লো মোশনে করা, দ্যাটস ওয়াই একটু সময় লাগছে। এখন গাইজ দেখতে পাচ্ছ আমার পাকোড়া বানানো কিন্তু প্রায় শেষ, কি অলমোস্ট ডান। কি সুন্দর হয়েছে, এখন তো দেখে মনে হচ্ছে কি না কি বানাই ফেলছি, বিশাল বড় একটা বাবুর্চি হয়ে গেছি। তো গাইজ দেখতে পাচ্ছ অনেক সুন্দর হয়েছে, আসো এখন সবাই মিলে খাই। অনেক সুন্দর কালার এবং দেখতে যেরকম ভালো হয়েছে খেতেও অনেক মজা হয়েছে। তো গাইজ তোমাদের যাদের যাদের রেসিপিটা পছন্দ হয়েছে কমেন্টসে জানিয়ে দিও, আর কারা কারা বানিয়ে খেয়েছো সেটাও জানিয়ে দিও। তো গাইজ তোমরা দেখতে থাকো আসলে কত সুন্দর হয়েছে। গাইজ এক্ষেত্রে আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টু সি দ্য লটস অফ ভিডিওস অ্যান্ড গুড ভিডিওস অফ আওয়ার চ্যানেল। সো গাইজ সবাই আমাদের জন্য দোয়া এবং আশীর্বাদ করো, সবাই ভালো থেকো। আর হচ্ছে গাইজ একটা শেষ কথা হচ্ছে, শীতকালের এই সবজিটা কাঁচা এবং রান্না করে এবং শুকিয়েও রাখা যায়। তো শুকিয়ে রাখার কথাটি স্পেশালি বলে নিচ্ছি, সব সময় যদি না পাওয়া যায় সেক্ষেত্রে শুকিয়ে রাখাটা অনেক ইম্পর্টেন্ট। আর বাঁধাকপির পুষ্টিগুণ নির্ভর করে কিন্তু কোন পদ্ধতিতে খাচ্ছ সেটার উপর। তো গাইজ আমি একটা নিয়ে নিলাম, এখন আমি খাবো, একটা বাইট দিব আর আমি অজ্ঞান হয়ে পড়ে যাবো, এত বেশি মজা। তো গাইজ বাঁধাকপি খেলে যেহেতু বদহজম, পেট ফাঁপা, অম্বল, গ্যাস, কোষ্ঠকাঠিন্য, আলসার সহ নানা ধরনের রোগ থেকে রক্ষা পাওয়া যায়। সো আমাদের সবার উচিত প্রতিদিনের খাদ্য তালিকায় না রাখলেও অন্তত সপ্তাহে 1 দিন বাঁধাকপি খাওয়া। আর লাল বাঁধাকপি যেটা আছে সেটাকে খাদ্য তালিকায় রাখার চেষ্টা করা, যেহেতু এটা ক্যান্সারের মতো অনেক বেশি দুরারোগ্য ব্যাধি নিরাময় করতে সহায়তা করে। তো গাইজ ক্যালসিয়াম, ফসফরাস এবং ভিটামিন কে থাকায় হাড়ের কিন্তু ক্ষয়রোধও করে এবং হাড় কিন্তু মজবুত করে। আর ভিটামিন